আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এবার ভোলাইয়া বাড়িতে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বেশ পুরাতন একটি বাড়ি। এই যে বাড়িটার সামনের যে এই জায়গাটি, এই জায়গাটা কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর একটি জায়গা। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে এই বাড়িটায় যে থাকতো, ওনাকে এলাকার সবাই ভোলাইয়া নামেই চিনতো। এক কথায় বাড়িটা ভোলাইয়া বাড়ি। তবে একটি বিষয় হলো, এই বাড়িটায় কিন্তু আমাকে যে অনেকেই বলেছে এই বাড়িটায় নাকি মা যে মনসা, সেই মনসা আছে। মা মনসা বাড়ি এক কথায় বলা যায়। তবে এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা এটা। এই যে গাছটা, এই গাছটা কিন্তু হলো ইজাল গাছ। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে ইজাল গাছ কিন্তু খুবই খারাপ এবং ভয়ঙ্কর হয়। এবং ওনার যে ঘরটা, এই ঘরটার পাশেই কিন্তু রয়েছে তেঁতুল গাছ। আপনারা জানেন যে তেঁতুল গাছও কিন্তু অনেকটা খারাপ প্রকৃতির একটা গাছ। এবং এই যে কণাটা দেখতে পাচ্ছেন, এই কণাটাই নাকি আসলে যে মা মনসা, সেই মা মনসা নাকি এখান থেকে চলাফেরা করতো। হ্যাঁ, ভোলাইয়া নাকি অন্তত ৬-৭ বছর আগে এখান থেকে চলে গেছে। আসলে যে কোথায় চলে গেছে এটা কেউ বলতে পারতেছে না। এর সামনেই কিন্তু একটা পুকুর, এখানেও একটা ইজাল গাছ রয়েছে। রাতের আধারে কিন্তু মানুষ এখান থেকে চলাচল করতে কিন্তু ভয় পায়। সামনেই রয়েছে একটা তাল গাছ। এবং এখানে কিন্তু আরো অনেক বন জঙ্গল ছিল, কিন্তু দিনের বেলা এখান থেকে অনেক মানুষ মোটামুটি হাঁটাচলা করে, যে কারণে কিন্তু সেই বন জঙ্গলগুলো পরিষ্কার করেছে। এখানে কিন্তু আরো অনেক বন জঙ্গল ছিল। তবে একটি বিষয়ে, রাত্রবেলা কিন্তু এখান থেকে চলাচল করতে কিন্তু মানুষের বেশ হাড় কাঁপানো যে ভয়, সেই ভয়টা কিন্তু মানুষের ভিতরে কাজ করে। তবে আরও একটি বিষয়, সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু গর্ত রয়েছে এই যে বাড়িটার ভিতরে এবং বাইরে কিন্তু অসংখ্য গর্ত রয়েছে। আসলে গর্তে নাকি অনেকেই নাকি ভালো জাত সাপ সেগুলো নাকি দেখতে পেয়েছে। বেশিরভাগ সন্ধ্যা নামলেই সেই সাপগুলো বাহিরে বের হয়। এই যে দেখেন, বাড়িটা কিন্তু একদম ভেঙে চুরে ধুমসে মুচকে গেছে। এই যে জায়গাটি, এই জায়গাটাও কিন্তু বেশ ভয়ঙ্কর জায়গা। এটার পাশেই সেই এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার পাশেই কিন্তু এই যে দেখেন, এখানেই কিন্তু অসংখ্য যে গর্ত, সেই গর্ত কিন্তু রয়েছে। এটা হলো এই যে বাড়িটার পিছন সাইড। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে কিন্তু মানুষ মোটামুটি চলাফেরা করে, কিন্তু সন্ধ্যার পরে আসলে মানুষজন চলাফেরা করতে কিন্তু অসংখ্য ভয় কাজ করে, যে কারণে মানুষ খুবই কম চলাফেরা করে। কারণ এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা কিন্তু মানুষজন বন্ধ করে দিয়েছে, কারণ ওই পাশ থেকে কিন্তু হেঁটে এখান থেকে বের হইতো। মানুষ নাকি সন্ধ্যার পরে নাকি অনেক সময় অনেক কিছু দেখতে পেয়েছে। সাদা কাপড় পরা, সাদা বিড়াল, অনেক সময় নাকি দেখতে পেয়েছে যে সাপ দেখছে, আবার দেখে যে সেই সাপটাই নাই হয়ে গেছে, এরকম নাকি অনেকে দেখেছে। যে কারণে কিন্তু এই জায়গাটা বেশি ভয়ঙ্কর, যে কারণে এই জায়গাটা কিন্তু মানুষ আসলে এই যে লাঠি ছোটা ফেলে রেখে মানে বন্ধ করে দিয়েছে। এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু রয়েছে একটি সোলম গাছ অর্থাৎ জাম্বুরা গাছ এবং লকট গাছ রয়েছে। এই কণাটা আসলে বেশি খারাপ। এই যে মা মনসার কথাটা মানুষ আমাদেরকে বলেছে, এই জায়গাটাই নাকি আসলে যে মা মনসার যে আস্থানা, সেই আস্থানা নাকি এই জায়গাটাই। এই যে বাড়িটার যে দক্ষিণ সাইড বলে, সেই দক্ষিণ সাইড কিন্তু হলো এটা। আসলে ভোলাইয়া কিন্তু বেশ 7-8 বছর আগে এখান থেকে চলে গেছে। আসলে যে কোথায় চলে গেছে কেউ কিন্তু কিছুই বলতে পারে না যে কোথায় চলে গেছে। তারপর থেকে কিন্তু বাড়িটা সারা বাড়ি হিসেবেই আসলে পরিচিত হচ্ছে এবং সারা বাড়ি হিসেবেই কিন্তু পড়ে আছে। হয়তো আপনাদেরকে একটু চেষ্টা করব আমি ভিতরে ঢোকার, কিন্তু একটু ভয় লাগতেছে। তারপরেও এই যে ভিতরটা দেখেন,
আসলে কিন্তু এটা বোঝা মুশকিল, এটা আসলে বোঝা যায় না যে এখানে এরকম হতে পারে। আসলে রাত্রবেলা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু রাত্রবেলায় তো আসলে ক্যামেরায় আসবে না, যে কারণে আমি দেখাইতে পারতেছি না। এই যে দেখেন বাড়িটার সামনে কিন্তু মানুষজন বেড়া দিয়ে রাখছে, কারণ যাতে মানুষ ভিতরে না ঢোকে। আসলেও কিন্তু বাড়িটা মোটামুটি একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এই যে আমি দাঁড়িয়ে আছি এখন, কিন্তু সাপের যে একটা গন্ধ, মানে সাপের যে হাউসি দিয়ে যে গন্ধটা আসে, আপনারা যারা গ্রামে থাকেন হয়তো বুঝবেন, সেই গন্ধটা কিন্তু আমি, সেই দুর্গন্ধটা কিন্তু পাচ্ছি। ভিতরে না ঢোকাটাই ভালো। এই যে ভিতরটা এই যে ভিতরটা, এই যে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কারেন্টের যে পয়েন্ট, সেই পয়েন্ট কিন্তু এখানে লাগিয়েছিল, অর্থাৎ পল্লী বিদ্যুতের যে লাইন, সেই লাইন কিন্তু এখানে লাগিয়েছিল, কিন্তু আসলে এখন থাকতে পারিনি, কারণ থাকার মতন এখানে অপশন নেই। কারণ এই যে মা মনসার চলাফেরা বা সাপের যে আস্থানা এবং আরো খারাপ কিছু হয়তো আছে, যে কারণে কিন্তু এখানে তারা থাকতে পারেনি, চলে যেতে কিন্তু বাধ্য হয়েছে। আরো একটা বিষয়, এই যে রাস্তা, এটার পাশেই যে রাস্তাটা পিছন সাইড আর কি, এই সাইডেই কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার যে কণাটা, এই কণাটায় কিন্তু বেশিরভাগ মানুষ যে সাপের যে চলাচল, সেই সাপের চলাচল কিন্তু অনেকটা খেয়াল করেছে, যে সাপ এখান থেকে অনেক সময় চলাফেরা করে। সন্ধ্যার পরে কোনো মানুষ কিন্তু এখান থেকে একা হাঁটতে ভয় পায়, কোনোভাবেই কিন্তু কোনো মানুষ এখান থেকে একা হাঁটে না। আর বিশেষ করে সন্ধ্যা 7টা বা 8টা অতিক্রম করার পরে একদমই এই জায়গাটা আরো নিরিবিলি হয়ে যায় এবং মানুষের চলাচল একদমই বন্ধ থাকে। কেননা এটার কিন্তু পাশের যে দেখাবো আপনাদের, এটার আশেপাশে কিন্তু পুরোটাই কিন্তু আপনার ধান ক্ষেত, এই যে পুরোটাই কিন্তু ধান ক্ষেত। এই যে জায়গাটা দেখেন, জায়গাটাও কিন্তু বেশ ভয়ঙ্কর জায়গা। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু একটা ইজাল গাছ আছে, এই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, পাশে একটা আম গাছ রয়েছে, একটা না 2-3টে আম গাছ এখানে আছে, এবং এই পিছন সাইডে কিন্তু একটা তাল গাছ রয়েছে, একটা নারিকেল গাছ রয়েছে। এই গাছটার যে জায়গাটা, এই গাছের জায়গাটাও কিন্তু বেশ ভয়ঙ্কর জায়গা। আমার মনে হয় এই যে জায়গাটা, এই জায়গাটাই হয়তো সাপের, দিনের বেলায় সাপের যে গোপন আস্তানা, সেই গোপন আস্তানাটা এই জায়গাটায় হতে পারে, এটার ভিতরে। আসলে মানুষ আসলে তো ভিতরে ঢুকতে সাহস পায় না, কারণ এটা তো কোনো সাধারণ সাপ না। কারণ অনেকেই বলছে যে মা যে মনসা, সেই মা মনসার যে জায়গা, সেই জায়গাটাই কিন্তু পুরো এই বাড়িটা জুড়েই সেই মা মনসার জায়গা। অনেকেই আমাকে, আরো একজন বলেছে, এই যে প্যারা গাছটা দেখতে পাচ্ছেন, এই প্যারা গাছটাই নাকি, এই যে প্যারা গাছটার যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে দৌমুখী যে ডালটা, এই ডালে নাকি অনেক বড় সাপ নাকি একবার দেখেছে, যে পেছানো অবস্থায় রয়েছে, কিন্তু হঠাৎ করে আবার নাই হয়ে গেছে, এরকম নাকি দেখেছেন। যাই হোক, ঠিক আছে দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে পুরাতন একটি বাড়ি, ভয়ঙ্কর একটি জায়গা দেখানোর জন্য চেষ্টা করছিলাম। তো সামনে ভালো কিছু, আরো কিছু দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।